প্রিয় দর্শক, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র এবং ছাত্রীর উপরে যৌন নির্যাতন করা কেন ইসলামের দৃষ্টিতে একটি জুলুম, পরিবার এবং সমাজকে কেন ধ্বংস করে, চলুন জেনে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দর্শক, কিছু কিছু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র এবং ছাত্রীদের উপরে যৌন নির্যাতন করা হয়। প্রিয় দর্শক, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র এবং ছাত্রীদের উপরে যৌন নির্যাতন করা কেন ইসলামের দৃষ্টিতে একটি জুলুম, পরিবার এবং সমাজকে কেন ধ্বংস করে, চলুন জেনে নেই। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক অথবা কর্মচারী শিক্ষার্থীর উপরে যৌন নির্যাতন করে, তবে সেই ইসলামের শিক্ষা, শিক্ষকের উপরে দেওয়া আমানত, মানবিক মূল্যবোধ সবকিছুকে নষ্ট করে দেয়। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 16 নম্বর সূরার 90 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। নিশ্চয়ই আল্লাহ হারাম করেছেন অশ্লীলতাকে, পাপের কাজকে, সীমা লঙ্ঘন করাকে। ছাত্র অথবা ছাত্রীর উপরে যৌন নির্যাতন করা এটি একটি পাপের কাজ, এটি একটি অন্যায় কাজ, এটি একটি অশ্লীলতা, এটি হচ্ছে সীমা লঙ্ঘন করা। একজন শিক্ষার্থী শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমানত। শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা, সঠিক শিক্ষা দেওয়া, উত্তম চরিত্র গঠনে ভূমিকা পালন করবে শিক্ষা প্রতিষ্ঠান। একজন শিক্ষার্থীকে অশ্লীলতা শিক্ষা দেওয়া কোন শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হতেই পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলান আর রাইয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। শিক্ষার্থীর উপরে যৌন নির্যাতন করা এটি একটি অন্যায়। শিক্ষার্থীর উপর যৌন নির্যাতনের কারণে শিক্ষার্থীর ভয়াবহ রোগ হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, পড়াশোনার আগ্রহ হারিয়ে যেতে পারে, অশ্লীলতায় অভ্যস্ত হয়ে যেতে পারে। তাই শিক্ষার্থীর উপর যৌন নির্যাতন করা এটি একটি ভয়াবহ রকমের অন্যায়। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হোক অথবা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক, ছাত্র এবং ছাত্রীর উপরে যৌন নির্যাতন করা ইসলামের দৃষ্টিতে একটি জঘন্য অপরাধ। অপরাধীকে আড়াল করা যাবে না। সঠিক তদন্তের মাধ্যমে শাস্তি নিশ্চিত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষা ব্যবস্থা তৈরি করা শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, দেশ এবং জাতির দায়িত্ব।